ছোটবেলার মায়ের হাতের একটা রান্নার আমার ভীষণভাবে মনে পড়ে। রান্নাটির নাম হলো প্যালকা রান্না, অনেকে আবার জ্যাবরাও বলে। দেখতে যেমন চমৎকার, খেতেও তেমন সুস্বাদু। শাক দিয়েই এই রান্নাটা করা হয়, নানান রকমের শাক দিয়ে এই প্যালকা রান্নাটি করা হয়। আমি এইখানে নিয়েছি কচু শাক, পুঁই শাক, পাটের শাক আর একটু সজনের শাক। সেগুলোকেই সব একসঙ্গে ধুয়ে নিয়েছি আর এইভাবেই মুড়িয়ে আমি সুন্দর করে কুচিয়ে নেব। প্রথম দেখলে অনেকে নাক ছিটকাবে, কিন্তু এটা কিন্তু শরীরের পক্ষে ও স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আজকে আমি সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কেউ চাইলে এর থেকে বেশি শাকও দিতে পারে, আমি শুধু 4 রকমের শাকই দিই। ছোট শাকগুলো সব কচুর শাকের ভেতরে ভরে আমি যতটা সম্ভব ছোট করা যায় ততটা ছোট করার চেষ্টা করছি। আমার কাছে তো অসাধারণ লাগে, আপনাদের কাছেও যদি ভালো লাগে বাড়িতেও অবশ্যই করে দেখবেন। সব শাকগুলোকে তো আমি আজ তো অনেকবারই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাটার পরেও আমি আরেকবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। শাকের প্যালকা বা জাবড়া রান্নার জন্য বিশেষ কিছু মশলার দরকার হয় না, কি মশলা লাগে সেটাই বলছি। আর হাতের কাছে আছে, আমরা দিয়েই এই রান্নাটি করা হবে। প্যালকা রান্নাটা হাঁড়িতে করলেই বেশি সুবিধা হয়, ওই জন্য বসিয়ে দিলাম একটা ছোট্ট হাঁড়ি আর তার মধ্যে দিয়ে দিলাম জল। নুনটা আবার পরে চেকেও দেওয়া যাবে। এই প্যালকা রান্নায় অবশ্যই একটু খাবার ছোটা ব্যবহার করা লাগবে, ওই জন্য আমি একটু খাবার ছোটাও দিই। আর এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা থেতো, সবগুলোই আমি থেতো করে নিয়েছি। রসুন একটু বেশি দিলেই ভালো লাগে। এগুলো আমি দিয়ে দেবো। পলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। পলক আসলেই শাকটা আমি দিয়ে দেবো। পলক উঠে গেছে, এবার দিয়ে দেবো ওই শাকটা। পেঁয়াজ ছাড়াই যে শাকটা এত মজা লাগে, নিজে যদি না খেতাম তাইলে বুঝতেই পারতাম না। এবার ওপর থেকে আমি একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। এই দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে। যারা দেখবে প্রথম তারা একটু নাক ছিটকাতে পারে, ভাববে তেল ছাড়া মশলা ছাড়া এ আবার কেমন রান্না। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন করে একদিন খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। স্বাস্থ্যের পক্ষে যারা সচেতন তারা এরকম রান্না করে খেতে পারে। এখন তো আমরা প্রচুর মশলা খাবার, স্পাইসি খাবার বেশি পছন্দ করি, সেটা কিন্তু শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। আর এই ধরনের রান্না কিন্তু শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খেতেও কিন্তু সুস্বাদু। যারা কখনো খাননি অবশ্যই আমার কথাটা একবার ভেবে খেয়ে দেখবেন। প্যালকাটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অনেকেই একটু ঘন খায়, আবার অনেকে একটু ঝোলঝোল টাইপের খায়। সেদ্ধ হওয়ার পরে এরকম একটা কাঁটা দিয়ে আমি একটু ঘেঁটে দেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে আর একটু রেখে দিয়েছিলাম যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা, সেটা দিয়ে দেবো। এবার না দিয়ে নেব। এটা উত্তরবঙ্গের একটা প্রিয় খাবার। প্রথম দেখবে তারা বলবে এ আবার কেমন রান্না, কোনো ফোড়ন নেই, তেল নেই, পেঁয়াজ নেই। কেমন লেগেছে এই প্যালকা রান্নাটা সেটা তো আমি অনেকবারই আপনাদের বলে ফেলেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখবেন, খেতে যেরকম সুস্বাদু আর সেরকম পুষ্টিকর। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা একবার খাবে অবশ্যই আরেকবার খাওয়ার চেষ্টা করবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।